হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। এবং আজকে আমি শেয়ার করব আমার ট্যুরের তৃতীয় ভিডিও। এবং আজকে আমরা সবাই ব্রাসেল থেকে গেন্টে যাচ্ছি। আমরা বেলজিয়ামের গেন্ট এবং ব্রুজ আজকে ঘুরে দেখব। তো সকালবেলাতে সবাই এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি, আর রাতে আসলে সবারই ঘুম হয়নি, তো সেই কারণে আমরা ট্রেনে এভাবে ঘুমাচ্ছিলাম। যদিও এখানে আশরাফের সাথে মজা নিচ্ছি সবাই মিলে, বাট আলটিমেটলি সবাই ঘুমিয়েছি। তো আমরা চলে আসছি আজকে গেন্টে। এবং এই যে দেখেন, স্টেশন থেকে নেমেই ওয়েদারটা দেখছিলাম, এত বেশি রোদ উজ্জ্বল আর এত গরম। আই ডোন্ট নো এখন কেন ইউরোপে এত বেশি গরম পড়ে। খুবই গরম লাগছিল সেদিন। এবং আমরা এখানে ওয়েট করছিলাম সবাই মিলে একটু কফি খেয়ে, তারপরে আমরা টিকিট কেটে নিয়েছি। এখান থেকে বাসে করে আমাদের রওনা দিতে হবে। তো আমরা মোটামুটি চলে আসছি। আর এসে এখানে আসলে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম কেনাকাটা করার জন্য। এখানে রিবাত, সাদিয়া আর মেহেদি মিলে জুতা কিনছিল, তো ওদের ওখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে এই যে আমরা চলে আসলাম। আর এর মাঝখানে আসল ভাই এবং জিকো দুজনে মিলে ঘোরাফেরা করেই নিয়েছে, তো তাতে কোনো লাভ নেই। আমি আবারও তাদেরকে বললাম যে চলো ঘুরে দেখাও। আর এই যে দেখেন, এখানে এই চকলেটগুলো কিন্তু খুবই ফেমাস, আর এগুলো বেশ মানে বিক্রিও হয়। আর আই থিঙ্ক খেতেও মজা, যদিও আমি খাইনি, যেহেতু জেলেটিন টাইপের, সেই কারণে আমার পছন্দ না। তো এরপরে আমরা হাঁটাহাঁটি শুরু করলাম। এখানে কিন্তু এই অ্যাস্থেটিক বাড়ি আর এই ভিউগুলোর জন্য কিন্তু মোটামুটি ফেমাস। তো এরপরে আমরা হাঁটতে হাঁটতে মোটামুটি অনেকটাই ঘুরে দেখেছি, মানে পুরোটাই আমরা ঘুরে দেখেছি। তো এখানে সবাই মিলে একটু পিকচার উঠিয়ে তারপরে কিছু রিল্যাক্সে মানে ভিউ দেখছিলাম। আর এই জায়গাটা খুব বেশি একটা বড় না। আপনারা যদি চান বেলজিয়ামে গিয়ে আপনারা একদিনে গেন্ট এবং ব্রুজটা ঘুরে দেখতে পারেন। তো এখানে আমি আর জিকো পিকচার উঠাচ্ছিলাম, তো এই ভিডিওটা আমাকে সাদিয়া করে দিয়েছে, তো ভাবলাম ব্লগে শেয়ার করি। তো যেটা বলছিলাম যে আপনারা একদিনে গেন্ট এবং ব্রুজটা ঘুরে দেখতে পারবেন। আর আমরা মোটামুটি সেদিন এত বেশি হেঁটেছিলাম, মানে অনেক বেশি হাঁটা হয়েছে আমাদের ট্যুরের মধ্যে সেই দিনটাতে। এরপরে আমরা ব্রাসেলও ঘুরে দেখবো একই দিনে। তো বুঝতেই পারছেন, খুব বেশি একটা টাইম কিন্তু লাগে না। তবে আপনি যদি চান ওয়েট করতে বসে কোথাও মানে ভিউগুলো এনজয় করতে পারবেন, বাট আমাদের টাইম লিমিটেড থাকার কারণে আমরা মোটামুটি ঘুরেই চলে আসছি। কারণ এরপরে আমরা আবার যাব ব্রুজে। আর আমার কাছে মনে হয় যে ব্রুজটা বেশি সুন্দর, কেন জানি। সবগুলোর সাথে পিকচার ওঠানো হয়নি, তারপরও আমরা আসলে আমাদের মতো করে এনজয় করছিলাম। এই টাইমটাতে আমি আর সাদিয়া একটু মজা করছিলাম, দুষ্টামি করতেছিলাম, আর ওদিকে ওরা ওদের মতো আসলে গল্প আড্ডা দিচ্ছিল। তো এগুলো করতে করতে মোটামুটি আমরা ওয়েট করার পরে বাস চলে আসলো। তো এই যে দেখেন, সবাই বাসে সবার মতো বিজি। অ্যাকচুয়ালি ট্যুরে কিন্তু আমরা কেউই তেমন একটা ফোন ইউজ করি নাই, শুধুমাত্র যখন আমরা ট্রেনে বা বাসে সেই টাইমটাতেই। এছাড়া কিন্তু আমরা মোটামুটি হেঁটেছি এবং যথেষ্ট এনজয় করেছি। তো এই যে দেখেন, এখন আমরা ওয়েট করছি সবার সাথে, মানে এই জায়গাটাতে দাঁড়িয়ে, কারণ সবাই একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল, পানি খাচ্ছিল। আমরা এখন চলে যাব হলো ব্রুসে। তো ব্রুসের ওখানে গিয়ে কিন্তু বেশ ভালো লাগবে, আই থিঙ্ক সবারই ভালো লাগবে ওই জায়গাটা। তো এই যে দেখেন, এখানে এত রোদ, আমি মানে এই পাশে ছায়া ছিল, ছায়া দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তারপরেও প্রচন্ড গরম ছিল। সকালবেলাতে তো সবাই মোটামুটি জ্যাকেট নিয়ে বের হয়েছি, বাট জ্যাকেট কোনো দরকারই লাগে নাই। মানে আসার পরে জ্যাকেটটাই আসলে বেশি বিরক্ত লাগছিল। তো এই ভিউ সুন্দর সুন্দর দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এখন চলে আসছি আমরা একটা গির্জার মাঝখানে। গির্জাটা এত বেশি রয়্যাল আর এত বেশি সুন্দর, বেশি সুন্দর জিনিস ভিডিওতে আসে না। তো আমি তারপরে ট্রাই করেছি কিছু ভিডিও আপনাদের জন্য নেওয়ার। আর এখানে মোটামুটি সবাই এন্ট্রি করতে পারবেন, একদমই ফ্রি। তবে একটা ব্যাপার হলো, আমি ম্যাক্সিমাম জায়গাতে কোনো জায়গায় ইংলিশ কোনো কিছু লেখা দেখি নাই, হয় তাদের নিজেদের ভাষা বা আদার্স অন্য কোনো ভাষা, বাট ইংলিশ কোনো ল্যাঙ্গুয়েজ ওখানে ছিল না। তো মোটামুটি যতটুকু পেরেছি আমরা এখানে সবাই মিলে দেখছিলাম। আর এর আগে রিবাতরা যেহেতু এসেছে, ওরা এটা এর আগেও দেখেছে। তো এরপরে আমরা এই ভিউ দেখতে দেখতে আমরা আগাচ্ছিলাম, মানে যতটুকু পেরেছি আমরা অনেক হেঁটেছি। আর দেখেন কত বেশি মানুষ, মানে ইউরোপে যারা ঘুরতে আসবেন সামার দেখলেই বুঝবেন এত মানুষ বাইরে থাকে। আর এখানে কিন্তু ইনারা এভাবে বাজাচ্ছিল এবং অনেক এনার্জেটিক আমার মনে হয়। এত রোদের মধ্যে যেখানে আমরা দাঁড়িয়ে পিকচারই উঠাতে পারছিলাম না, সেখানে ওনারা কিন্তু এইভাবে পারফরমেন্স করছিল। তো এখানে আরেকটা জিনিস ঐতিহাসিক, সেটা হচ্ছে আপনি চাইলে ঘোড়ার গাড়িতে করে পুরোটা জায়গা ঘুরতে পারবেন, কিন্তু এত রোদের মধ্যে আসলে ঘোড়ার গাড়িতে করে বসে যে ঘুরবো সেই এনার্জিটুকু আমাদের ছিল না। বাট এখানকার কিন্তু ছেলে মেয়েগুলো খুব বেশি এনজয় করছিল রোদের ভিতরেও। আর এখানে আমরা কিন্তু বার্গার কিংয়ে খাওয়া দাওয়া করে টুকটাক কিছু পিকচার উঠিয়েছি, যদিও মানে একটা পিকচারও ভালো আসে নাই রোদের কারণে।
আর এই যে দেখেন পিকচার ওঠানোর সময় কিন্তু ইউরোপের বা দেশের বাইরের মানুষগুলো কতটা রেসপেক্ট করে। তারা কিন্তু কখনোই আপনার মাঝখান দিয়ে হুট করে চলে যাবে না, তারা হয় ওয়েট করবে না হলে পারমিশন নিয়ে তারপরে তারা যাবে। তো এই যে এটা হচ্ছে বার্গার কিং এর বাইরের স্টেশনটা, মানে এই জায়গাটাতে আপনি বসে ভিউ এনজয় করতে পারবেন এবং ফুড খেতে পারবেন। তো আমরা এটা এখানে বসে বসে খাচ্ছিলাম আর মানে বাইরের এনভায়রনমেন্টটা এনজয় করছিলাম। এখানে ছোট্ট বাবুটা এত সুন্দর করে আসলে ওদের নাচ তারপরে গান শুনছিল, ওর মা ওকে এন্টারটেইন করছিল। তো এটা শেষে এখন আমাদের মোটামুটি দেখা শেষ, সবাই মিলে একটা দুইটা করে কফি এবং যে যার মতো ম্যাগনেট অ্যান্ড চকলেট কিনে আমরা আমাদের মতো আবারও চলে যাচ্ছি ব্রাসেলে। এবং পরবর্তী ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা ব্রাসেলে কোথায় কোথায় ঘুরলাম এবং কি কি করলাম। তো আশা করি সবাই আমার পেজের সাথে থাকবেন এবং আমার পেজটাকে লাইক করবেন, শেয়ার করবেন। তো এই যে দেখেন আমরা এখন ট্রেনে উঠে গিয়েছি এবং ট্রেনে এই বগিটাতে একটা সিঙ্গেল পার্সনও ছিল না, আমরা আমাদের মতো করে এনজয় করেছি, গল্প করেছি। আর এই সময়টাতে কি যে রিল্যাক্স লাগে বসে থাকতে, মানে ট্রেনের ভিতরে, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো এই ছিল আজকে ব্লগটা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।